তো দর্শক, আজ আলোচনা করব শীষকাটা লেদা পোকা দমন সম্পর্কে। প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। তো দর্শক, চলুন আজ আলোচনা করব শীষকাটা লেদা পোকা দমন সম্পর্কে। শীষকাটা লেদা পোকা ধানের একটি ক্ষতিকর কীট। এই পোকা ক্রিয়া প্রথমে ধানের পাতা খায়, পরে আধা পাকা ধানের শীষ গোড়া থেকে কেটে দেয়, যার ফলে ধানের শীষ মাটিতে পড়ে যায়। এমনকি ধান কেটে বিছিয়ে দিলে রাখলেও ধানের শীষ কেটে ফেলে। এই শীষ কাটা লেদা পোকা রাতে সক্রিয় হয়ে ওঠে এবং সবচেয়ে বেশি ক্ষতি করে রাতে। এই লেদা পোকা কিভাবে চিনবেন? এরা 1 ইঞ্চি পর্যন্ত বিস্তৃত ডানাযুক্ত হয় এবং গাছের নিচে গুচ্ছাকারে ডিম পাড়ে, যা রেশমি লোম দ্বারা আবৃত হয়। ক্রীড়া বা ছোট লেদা পোকা, এরা সবুজ রং হয় এবং ধানের পাতার পাশ থেকে খাওয়া শুরু করে ফলে পাতার মধ্যে শিরা এবং কাণ্ডগুলো থেকে যায়। তো বন্ধু, এখন আলোচনা করব শীষ কাটা লেদা পোকা ব্যবস্থাপনা ও সমাধান। প্রথমে আমরা আসবো আর্দ্রতা নিয়ন্ত্রণ। সম্ভব হলে আক্রান্ত জমিতে পানি সেচ দিন এবং দ্বিতীয়ত দ্রুত ফসল সংগ্রহ করুন। ধান পেকে গেলে দ্রুত কেটে ফেলুন। এবার আমরা আসবো কীটনাশক ব্যবহারের শীষকাটা বা লেদা পোকা দমন সম্পর্কে। তো প্রিয় চাষী ভাই, আপনারা যদি প্রতি বর্গ মিটার জমিতে একটি ক্রিয়া বা কীট পোকা পান, তাহলে অবশ্য কার্বনিল গ্রুপের কীটনাশক ব্যবহার করুন, যেমন সিনারেল 85 এসপি স্কয়ার কোম্পানি এবং ভিটাবিল 85 এসপি ব্যবহার করুন। ভিটাবিলটা হচ্ছে আপনার ম্যাকডোনাল্ড কোম্পানির। তো দর্শক, আমার মনে হয় আপনার সিনারেল 85 এসপি স্কয়ার কোম্পানি এটা ব্যবহার করলে সবচেয়ে ভালো হয়, কারণ এই স্কয়ার কোম্পানির এই সিনারেল খুব দ্রুত কাজ করে এবং আপনার শীষ কাটা লেদা পোকা অতি দ্রুত দমন হয় এই সিনারেল ঔষধ দিলে বা কীটনাশক দিলে। এবার আসবো আমরা এই কার্বনাল গ্রুপের ঔষধ প্রতি লিটার পানিতে কতটুকু দিবেন। তো দর্শক, আপনারা এই কার্বনিল কীটনাশক প্রতি লিটার পানিতে 3.5 গ্রাম দিবেন। দর্শক, আপনার জন্য অল্প দিবেন না, 3.5 গ্রাম দিবেন, ইনশাল্লাহ ভালো কাজ হবে। ও আপনারা শীষ কাটা লেদা পোকা দমনে ক্লোরপাইরিফস 48 ইসির গ্রুপের কীটনাশক ব্যবহার করতে পারেন, যেমন ডিসপেল 48 ইসি স্কয়ার কোম্পানি এবং কাসির 48 ইসি ইনথেফা কোম্পানির। এই ক্লোরপাইরিফস আপনারা 2 লিটার পানিতে 2 মিলি প্রয়োগ করবেন। অবশ্যই আপনারা সকাল বা সন্ধ্যায় স্প্রে করলে দারুণ ফল পাবেন।